আপনাদের গল্প না শুনতে পারলি তো আমার ভালো ঠেয় না রে ভাই। আজকে আপনাকে গুড়ির ব্যাপারীর গল্প শোনাবো। এক ব্যাপারী গুড় বিক্রি করে বাকে করিয়া। তো বাক বইতে হলে তো জানেন দুই সাইডই সমান ওজন লাগে। তো দুই আড়ি কি করে গুড় বিক্রি করে, এখন এক আড়ির গুড় বিক্রি করা হয়ে গেছে। এখন এক আড়ি খালি হয়ে যখন গেছে, এখন একবারে তো বাকে ওজন নিয়ে বওয়া যায় না। তখন উনি হচ্ছে কি কিছু মাটি সুটি ভরিয়া লেভেলটা ঠিক করিয়া তখন আটতিছে। এখন সারাদিন ঘুরতেছে। এখন এক বুদ্ধিমান লোকের সামনে পড়ছে। বুদ্ধিমান লোকে দেখে কি আরে একারিতি মাটি আর একারিতি গুড়। এনে কয় তুই মাটি ভরছিস কে? কয় ভাই মাটি না বললি তো আমি একারিতি গুড় নিয়ে আটতে পারি না। কয় তা একটা কাজ কর। কয় কি? কয় মাটি ফেলা। ফেলাইছে। আড়িতে দুই আনছে। কয় এই আড়িতে অর্ধেক গুড় এই আড়িতে ডালছে। এনে কয় এবার আটা দিয়ে দেখবি। এনে ওই আটা দিয়ে দেখে কি বাড়ি কায়দা হয়েছে, পাতলা হয়েছে। এখন বতি খুব ভালো লাগতেছে। এনে কত দূর আইতে যে আবার ফেরত আইছে। এনে কয় ভাই আপনি এত সুন্দর বুদ্ধি দিলেন, আমি এই সারাটা বছর এই মাটি বইয়ে বইয়ে বেড়াইছি, তো এত বুদ্ধি আপনার মাথায় আপনার বাড়ি দিয়ে কই? এখন রাস্তাকে দেয়া দিয়েছে তার বাড়ি দিয়ে। এখন দেয় কি এখন বাঙ্গাসুরা ঘর। এনে কয় ভাই আপনার বুদ্ধি আমার পছন্দ হয় নাই। কে আগে আসছে কি মাটিগুলো ডালি ফেলাই। তখন হচ্ছে কি ওই এক আড়ির গুড় দুই আড়ির গুড় আবার এক আড়িতে ডালছে। এক আড়িতে ডালিয়ে ফিরে আবার ওই মাটি ভরছে। মাটি ভরি না দাঁড়া, তোর এত সুন্দর বুদ্ধি দিলাম, তুই ফিরে গুড় একাইতি ডালিয়া আবার মাটি বোয়া শুরু হচ্ছিস, কাহিনী কি? কই আপনার মাথায় যদি অত বুদ্ধি থাকতো আপনার বাড়ির বাঙ্গাসুরা ঘর থাকতো না। তো না, আমি এই সারা বছর এই মাটি বতি বতি আমার বাড়ি ঘর উঁচু বানায় ফেলাইছি মাটি। তা আমার অবস্থাও সেরকম হয়েছে। এই নীতি কথা হক কথা সবসময় কই আসতেছি, আমার কথা কিন্তু পরে সবগুলো খেটে গেছে। কিন্তু প্রথমে কেউ বিশ্বাস করতে চায় না, কারণ আমি যে দালালি দেখাইতে পারি না। তো আমার গল্পটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন নতুন নতুন গল্প শোনার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি লিমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।